সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন টিকিয়া কড়াই। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক অনেক মজা। দেখেন, এই রান্নাটা কিন্তু আমি ব্রয়লার চিকেন দিয়ে করব। ব্রয়লার চিকেনে আমরা যদি এক এক সময় এক একভাবে রান্না করে থাকি, এটার টেস্টটা বদলে যায় আর খাওয়ারও আকর্ষণটা বেড়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, আমি প্রথমে ব্রয়লার চিকেনটা রেগুলার সাইজ করে নিয়েছি। দেখেন, আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। দেখেন, আমি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দেখেন, আমি 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন, আমি এখানে হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। দেখেন, আমি একটু জর্দার কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখেন, আমি সবগুলো একসঙ্গে মিক্স করে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে 2-3 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন ম্যারিনেশনের জন্য। হাতে সময় না থাকলে কিন্তু আবার সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন। আমি এখান থেকে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন, আমি এখন চিকেনটা ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি অয়েলটা একটু বেশি করে দিয়েছি। দেখেন, আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। দেখেন, এক পিঠ ফ্রাই করা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। দেখেন, চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি না, আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন চিকেনটা রান্না করে দিচ্ছি, তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। দেখেন, আমি 1 কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের যেন র ফ্লেভারটা চলে যায় তার জন্য। দেখেন, পেস্টটা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আবারও 1 টেবিল চামচ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়। দেখেন, ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে টমেটোর পেস্টটা। দেখেন, ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। দেখেন, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবগুলো একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, মিক্স করা হয়ে গেছে। আমি এখন 1 টিস্পুন ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, মিক্স করে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। দেখেন, টক দইগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে, না হয় রান্নাটা কিন্তু একটু স্পাইসি হয়। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনি কাঁচা মরিচ ও শুকনো লঙ্কার গুঁড়া দিতে পারেন। দেখেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টা। দিয়ে আমি এখন সামান্য করে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই চিকেনটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, পেঁয়াজ ছাড়াই রান্না করতে পারেন। দেখেন, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটা নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, এগুলো মিক্স করা হয়ে গেছে। আমি এখন থেকে 5 মিনিট কুক করে নিচ্ছি। দেখেন, 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন, এই চিকেন রান্নাটা হয়ে গেছে। আমি এখন এখানে 1 টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা আমি হাতের উপর ডলে দিয়ে দিয়েছি। দেখেন, দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন, নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি একটু ডেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, তারপর আবারও ফিরে আসছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একবার হলে বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। দেখেন, এটা হয়ে গেছে। আমি এখন ধনেপাতা কুচি আর আদা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দিচ্ছি। আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখেন, এই চ্যানেলটিতে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখেন চিকেনটা হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল এটা। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন। স্পাইসি এই চিকেন টিক্কা কড়াই খেতে কিন্তু অনেক মজা। আশা করছি একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা যদি আপনারা একবারও বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন। এতক্ষণ সময় নিয়ে রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।